এতগুলো ঠাকুরের মধ্যে যে আমরা কোনটা নেব আমরা বুঝতেই পারছি না। আমাদের অ্যাকচুয়ালি ছোট চাই। নিয়ে নিয়েছে আমাদের ঠাকুর। আমার মুখটা কেমন শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। বাংলা কথা হচ্ছে শুকিয়ে যাচ্ছে, কেন মানিব্যাগ শুরু হয়ে যাচ্ছে। জিনিস দেখাই, আমি বাবা এরকম ঘুরে যাচ্ছে, আমি বাবার পকেট থেকে ফোন বের করছি, কারণ বাবার দুটো হাত এঙ্গেজ রয়েছে। এখনকার দিন ছিল আলাদা, আর এখনকার দিন উঠছে। এখন কাবলে উড়ে মানুষ সব নিয়ে নিচ্ছে। আগে এই জিনিসটা ছিল না, সব জিনিস পড়ে থাকতো, আর ধীরে সুস্থে আগে বাজার করে। এখন ভালো জিনিসটা আগেই শেষ হয়ে যায়, এই জন্য আগে ওই জন্য ঠাকুরটা কিনে নিলাম, সব কিনে নিয়ে এসে এবার পেট পুজো করতাম। রেলগাড়ির লাইন লাগিয়ে দিয়েছে, জায়গা দিতে হবে। বহু পুরনো দোকান, বাবার সাথে ছোটবেলায় এসে হাত ধরে আমাদের বাজার করতে আসতো ইলিশ মাছ, আগে খাইয়ে নিত বাবা আমাকে। সাবধানে কিন্তু মাকে নিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ, মাকে সাবধানে নিয়ে গেছি, একজনও তো আসতে চালাচ্ছি। হ্যাঁ, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ামালাকা ব্লগস। আমরা এখন বেরিয়েছি ঠাকুর নিতে, হাতে কোল্ড ড্রিঙ্ক নিয়ে। আমরা আজকে তাড়াতাড়ি বেরিয়েছি কোর্ট থেকে, কারণ অনেক বাজার করার আছে, আর বিকেল বিকেল না করলে সন্ধ্যাবেলা সম্ভবই না। তো আমরা এখন এসেছি শ্যামবাজারে। শ্যামবাজারে অনেক অনেক বছর পর এলাম, কলেজে সময় আর কি সব কেনাকাটা করতাম। আর শ্যামবাজারটা আমার ঠিক চেনা নেই, তাই বাবা আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে, সব জায়গায় দেখাচ্ছে। বাবা আপাতত ফুল টুল দেখছে। আমার না একমাত্র সরস্বতী পুজোর সময় এই মালাগুলো কি ভালো লাগে, এই যে সাজানোটা। হ্যাঁ, এইগুলো ভালো না? বলছো ওগুলো 10 বললো না? 10 বললো তো। কি আশ্চর্য, এক এক জায়গায় এক এক রকম দাম নিচ্ছে। আমার এখনো ঠাকুরই নেওয়া হয়নি। ঠাকুর না নেওয়া হলে না ঠাকুরের জিনিস নিতে কেমন যেন লাগে। কি দাম বলো? এতগুলো ঠাকুরের মধ্যে যে আমরা কোনটা নেব আমরা বুঝতেই পারছি না। আমাদের অ্যাকচুয়ালি ছোট চাই, কিউট চাই, আর একটু নতুন ধরনের একটু মানে কাজ চাই। তো এখানে কয়েকটা আছে, এবার আমরা বুঝতে পারছি না কোনটা নেব। নিয়ে নিয়েছে আমাদের ঠাকুর। এই দোকানটা বসেছে এখানে বাটার দিকে যেতে সাবেরিস বলে একটা দোকান আছে, তার ঠিক অপোজিটে শুরু হচ্ছে যে মোড়টা, সেখান থেকে এই দোকানটা। তো এখান থেকেই আমরা নিয়েছি। এখানে অনেক সুন্দর সুন্দর বেশ প্রতিমা রয়েছে, বেশ দেখো তোমরা। আমরা ফলের দোকানে এলাম, ফলের দোকানেও এত দাম, মানে কি বলবো, মার্কেটের দাম বেড়ে গেছে সব কিছু। বাবা, তোমার কি মাথা ঘুরছে সামহাও দাম শুনে? হ্যাঁ, অবভিয়াসলি এটা মাথা ঘুরে যাচ্ছে। তার উপর তো মা আলাদা করে লিস্ট পাঠিয়েছে। ছোট দরকার আমার, এইটাই দিন। আগো এই নারকেল কিনতে গিয়ে আমাদের যা হচ্ছে। দিশি তো, এটা দিশি তো। দেশি আর কি, দেশি বিদেশি না, ঠিক আছে, গোটা না। শশাগুলো ভালো, নো ডাউট। ফলগুলো ফ্রেশ আছে, বাট দামটাও ফ্রেশলি হাই। গাইস, এই যে এগুলো, বাবা গো বাবা, বাবা মানে লিটারালি অবাক হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে, বছর যাচ্ছে। বাট হ্যাঁ, একটাই জিনিস আমি বুঝলাম, শ্যামবাজারে না অনেক 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 অপশন রয়েছে, অনেক ভ্যারাইটি রয়েছে, যেগুলো তোমাদের ভালো লাগবে। এখানে দেখো কত রকম চাঁদমালা রয়েছে, বিভিন্ন আমার আঙুলটা কেন চলে আসে, বিভিন্ন রকমের মানে ভালো ভালো এই যে স্টিকারগুলো যে পাতা হয় সেগুলোও রয়েছে। বাবার মুখটা কেমন শুকিয়ে যাচ্ছে। বাংলা কথা হচ্ছে শুকিয়ে যাচ্ছে, কেন মানিব্যাগ শুরু হয়ে যাচ্ছে। আরে বেচারা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। আমরা কি নিয়েছি? ঠাকুর নিয়েছি, ফুল নিয়েছি,
ফল নিয়েছি, কয়েকটা ফুল নিয়েছি, এসব নিয়ে এইটুকু নেওয়াতেই বাবার মুখ শুকিয়ে গেছে। তার মানে বুঝতেই পারছেন বাজার দর কেমন হয়ে গেছে এখন। এখানে আলাদা করে স্টলও থাকে সব ধূপটুপের। না না ওইটার মধ্যে রাখো না, এটার মধ্যে। আমার পকেটে আমি কোল্ড ড্রিঙ্কটা ঢুকিয়ে নিয়েছি, কেমন মনে হচ্ছে ঠাকুর দেখতে বেরিয়েছি। দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, জিমে যাওয়ার আর কি দরকার। যেহেতু আজকালকার দিনে সব কিছুই আর কি পাওয়া যাচ্ছে বানানো, তাই আমরা মোয়াগুলো নিয়ে নিচ্ছি, কারণ বানাতে গেলে সকালবেলা, এই পুজোটা সকালবেলা হয়, এত সকালবেলা, তাই আর কি আমাদের বেশি টাইম যাতে কিল না হয় তাই আমরা কিনে নিচ্ছি। আর এখানে সত্যি এগুলো বড্ড ফ্রেশ ফ্রেশ মোয়া রয়েছে এখানে, মোয়া নাড়ু সমস্ত, ওখানে মঠ রয়েছে, বাতাসা রয়েছে, সব কিছু রয়েছে, মিছরি। ওয়াও, দেখাই আমি, বাবা এরকম ঘুরে যাচ্ছে, আমি বাবার পকেট থেকে ফোন বের করছি, কারণ বাবার দুটো হাত এঙ্গেজ রয়েছে। কত কত বছর পর যে শ্যামবাজার কালী মন্দিরে আমি প্রণাম করলাম, মানে কি বলবো। লাস্ট কলেজের সময় আমি এসেছিলাম এদিকে, তারপর তো আসাই হয়নি। যতবারই আসি মনটা বেশ ভালো হয়ে যায়, ভরে যায়। কি হয়েছে? কচুরি, আর কচুরি খেতে ভালো লাগছে না, কিন্তু আমার ইচ্ছে ছিল যে হরিদাস মোদকের দোকান থেকে কচুরি খাবো। থাক, পরে এসে খাবো বাবা। না, এগুলো রেখে এসে খাই। ঠিক আছে চলো। আমরা আমাদের ঠাকুরকে সিট বেল্ট পরিয়ে ব্যাক সিটে বসিয়ে দিয়েছি। চলো, মালপত্র সব কিছু গাড়িতে রেখে দিয়ে এখন আমরা যাচ্ছি খেতে। আমাদের অসম্ভব খিদে পেয়েছে, আর আমরা এখন যাচ্ছি হরিদাস মোদকের দোকানে কচুরি খেতে। অনেক নামকরা দোকান, আমি কোনোদিন যাইনি, দেখা যাক কেমন হয়। বাবা বলেছে, বাবা খেয়েছে অনেকবার আগে, আমি কবে খেয়েছি তা আমার মনে নেই। নামটা মনে না থাকলে স্বাদটা মনে থাকবে তার কোনো মানে নেই। আর এমনি সকালে আমি কী খাই বিকেলে ভুলে যাই, কী করে মনে রাখবো। তো চলো তোমাদেরকে দেখাই খেয়ে যে কেমন খেতে। বাহ, এটা প্রত্যেকটা খাবার কিন্তু কলা পাতায় সার্ভ করে। তোমরা এখানে কচুরিও খেতে পারো, লুচিও খেতে পারো। আমরা সাদা লুচি অর্ডার দিয়েছি। এসে গেছে আমাদের লুচি, গরম গরম ফুটকো ফুটকো লাল লাল লুচি, তার সাথে রয়েছে আলুর তরকারি। কেমন বাবা? বহু পুরনো দোকান, বাবার সাথে ছোটবেলায় এসে হাত ধরে আমাদের বাজার করতে আসতো ইলিশ মাছ। তখন এটা আগে খাইয়ে তো বাবা আমাকে, এই কলা পাতায় ছোটবেলার থেকে। হরিদাসপুর নাম করা দোকান। আমি বুঝলাম না, আমি কেন ব্যতিক্রম হলাম? আমাকে কেন সমস্ত কাজের পর সেই কাজের জিনিসগুলো রেখে দিয়ে তারপর খাওয়াতে নিয়ে এলো? আমি বুঝলাম না। আমার ঠাকুর তো আমার বাবাকে কোনো কাজে যাওয়ার আগে খাওয়াতো, আমাকে সব কাজ কমপ্লিট করে নিল, তারপর এখন খাওয়াতে বসিয়েছে। কি ব্যাপার, তুমি এরকম কেন? স্পিচলেস। এখনকার দিন ছিল আলাদা, আর এখনকার দিন উঠলো। এখন কাবলে পড়ে মানুষ সব নিয়ে নিচ্ছে। আগে এই জিনিসটা ছিল না, সব জিনিস পড়ে থাকতো, আর ধীরে সুস্থে আগে বাজার করে। এখন ভালো জিনিসটা আগেই শেষ হয়ে যায়, এই জন্য আগে ওই জন্য ঠাকুরটা কিনে নিলাম, সব কিনে নিয়ে এসে এবার পেট পুজো করতাম। চলো এবার খাওয়া যাক।
খেয়ে নিয়ে গাড়িতে যেতে যেতে আমি রিভিউ দিচ্ছি। আগে খেয়ে নিই, খুব জোর খেতে পেয়ে গেছে। এরপর আমরা নিয়ে এলাম মিষ্টি দই, কিন্তু এর ওপরে শর্টটা আমি বাবাকে দিয়ে দিয়েছি কারণ আমি ওটা একদম খেতে পারি না। খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি আমরা, এবার বাড়ি যাব, গিয়ে সব গোছাবো। আমার টেস্টটা সত্যি ভালো লেগেছে, তরকারিটার টেস্টটা অনেকটা সাউথ ইন্ডিয়ান যেই তরকারিগুলো হয় ওরকম লাগলো। হালকা ট্যাঙ্গি ছিল, ঝাল একদমই ছিল না। আমার পাতে একটা এত বড় শুকনো লঙ্কা পড়েছিল, সেই শুকনো লঙ্কা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম যে ও মাই গড, এ তো প্রচণ্ড ঝাল হতে চলেছে, কিন্তু একদমই না, ঝাল ছিলই না। নুন মিষ্টি সব ঠিক আছে। আর একটা মানে আনকমন টেস্ট, এরকম টেস্ট আমি আগে কিছু খাইনি কোনো তরকারি। সাদা লুচিটাও বেশ ভালো ছিল, গরম গরম ভেজে দিল, গরম ছিল, বাস মানে বেশ ভালো লাগলো। আর বাবার সাথে অনেকদিন পর আমি বেরোলাম, কারণ মাঝে অনেক বিজি শিডিউল চলছিল আমার, সেই জন্য বেরোনো হয়নি। এই সরস্বতী পুজোর জন্য আমরা একসাথে বেরিয়ে অনেক মজা করলাম। এবার বাবাকে আমি জিজ্ঞেস করবো যে এই যে ছোটবেলায় আমার ঠাকুরদা তোমাকে নিয়ে যেত, সেই যে টেস্ট আর এখনকার টেস্ট কি একই রয়েছে? একদম একই রকম, সেই আগের মতনই গন্ধ, আগের মতনই স্বাদ, সব কিছু। তখনও কি এরকম কলা পাতায় দিত? হ্যাঁ, তখনও কলা পাতায় দেওয়া হতো, এখনও কলা পাতাই দেয়। বাহ, এটা ওদের ট্রেডিশন, ভালো লাগলো দেখে। আবার আসার চেষ্টা করব। এই দিকটা খুব একটা আসা হয় না, শ্যামবাজারের দিকে। তো এবার বাড়ি যাই, গিয়ে সব গোছাই, কারণ এই সরস্বতী পুজোটাই ভোরবেলা শুরু হয় আমাদের, মানে ছোটোবেলার থেকেই ভোরবেলা উঠে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে স্নান করো, রেডি হও। এখন তো আবার যেহেতু ব্লগ বানাই, তো তার জন্য আরও আগে উঠতে হয় আমাকে, সব রেডি করতে হয়, তো সেটাও একটা ফ্যাক্ট। তো আমি আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি, মানে সরস্বতী পুজোর আগের দিনের ব্লগটা। এবার সরস্বতী পুজোর দিন কি কি করছি, কিভাবে কি সাজাচ্ছি, ঠাকুরের ফাইনালি আমি মুখটা দেখাবো তোমাদেরকে। ঠাকুর আপাতত পিছনে রয়েছে, তারাও তোমাদেরকে এবার দেখিয়ে দিই। এই যে ঠাকুর সিট বেল্ট পরে নিয়েছে, ওরা আমাদের সাথেই যাচ্ছে। বাবা সাবধানে কিন্তু মাকে নিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ, মাকে সাবধানে নিয়ে যাচ্ছি, একজনও তো আসতে চালাচ্ছি। হ্যাঁ 40-এ গাড়ি, 40-এ চলছে। একদমই, গাড়ি 40-এ চলছে, নর্মাল স্পিড 60, সেখানে আমরা 40-এ চালাচ্ছি। কারণ আর ব্রেক ফ্রেক মারার হলে একদম মানে স্মুথলি, জাস্ট যাতে এরকম একটা হ্যাচকাও না লাগে সেগুলো আমরা খেয়াল রাখছি। তার কারণ মানে ডিজাইনটাই অনেকটা না, তো বেশি চাপ পড়লে কি না কি হয়ে যাবে। তো চলো, তোমাদের কাছে আমার প্রশ্ন এটাই যে আজকের দিনে মানে এই বছরের সরস্বতী পুজোয় তোমরা বেরিয়ে এই যে বাজারে যেভাবে সব কিছুর দাম বেড়ে গেছে, সেগুলো নিয়ে তোমরা কি বলবে? কারণ আমাদের এইবার তো মানে অনেকটাই বুকে ধাক্কা লাগলো, বিশেষ করে বাবার মুখটা মানে শুকিয়ে গেছে। না মানে আমি আগের বারও যা বেরিয়েছিলাম তার থেকে অনেক বেশি। আর হতে পারে শ্যামবাজার এরিয়া বলে দাম বেশি, সেটাও হতে পারে। এমনিও আমাদের ওখানেও মোটামুটি দাম বেশি। পদ্মটার যা দাম নিয়েছে না, আমি ভাবতেও পারি না যে এরকম হতে পারে কোনোদিন। তো যাকে যেটা নেওয়া সেটা তো নিতেই হবে। তো এগুলো তোমরা জানিও যে তোমাদের ওখানে কেমন কি সব কিছুর দাম বেড়ে গেছে নাকি কমে গেছে নাকি একই রয়েছে, জানিও। আর কার কার এখনও পুজোর কেনাকাটি করা বাকি অবশ্যই সেটাও জানিও। দেখা হচ্ছে সরস্বতী পুজোর দিন। টাটা।